This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাত দখলের ডাক যারা দিয়েছিলেন সেই আন্দোলনকারীদের অন্যতম রিমঝিম আমাদের সঙ্গে রয়েছেন। রিমঝিমও বলছেন যে কোথাও একটা যেন আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। তার আগে ডক্টর গাঙ্গুলির প্রতিক্রিয়া নেব। ডক্টর গাঙ্গুলি, এরকম কি কিছু মনে হয় আপনার? আমার মনে হয় না। মনে হয় না এই কারণে যে রাজনৈতিক দলগুলো তো রাজনীতি করবে, সেটাই তাদের কাজ। কিন্তু ওই দিনের যে আন্দোলন, অর্থাৎ 15ই আগস্ট এর রাত্রে বা 14ই আগস্টের রাত্রে যে জমায়েত এবং যেভাবে ব্যাপারটা শুরু হয়েছিল, এটা কিন্তু যদি রাজনৈতিক ইন্ধন থাকতো তাহলে কিন্তু ভোটে আমরা তার কিন্তু রিফ্লেকশন পেতাম। আমাদের পশ্চিমবঙ্গের এখন অব্দি সাম্প্রতিককালে যে বিভিন্ন ভোটগুলি হয়েছে সেখানে কিন্তু এখনো দেখা গেছে যে মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের একটা গ্রহণযোগ্যতা আছে, যে কোনো কারণেই হোক, ঠিক ভুল সেটা অন্য কথা। ডক্টর গাঙ্গুলি, আসবো আমরা একটু এই প্রসঙ্গের মধ্যে যেহেতু রয়েছি, প্লিজ একটু ডক্টর গাঙ্গুলি আমাদের সঙ্গে থাকুন। সজলদা, আমি প্রথম বলি, যারা এই আন্দোলনের ডাক দিয়েছিলেন রিমঝিম দেবী সমেত, তাদের প্রত্যেককে আমি নতমস্তকে প্রণাম জানাই। মানুষ একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, ওনারাও মানুষের সেন্টিমেন্ট বুঝে সেটাকে ওনারা ছেড়েছিলেন। হ্যাঁ, কিন্তু মানুষ ভাবতে যায়নি কে দিয়েছে, কেন দিয়েছে, কোত্থেকে দিয়েছে। মানুষ মনে করেছিল আমাকে রাস্তায় নামতে হবে। এই যে আপনারা যে আজকে একটা প্রপাগান্ডা শুরু করছেন, হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে, এটা বলেই না আমি শেষ করে নি। যারা আন্দোলন করে, ভাই আমরা কোনো প্রপাগান্ডা করছি না। আগে তো এটা আমাকে বোঝাতে দিতে হবে দর্শককে, নাহলে আমাদের সম্পর্কে বার্তা অন্য রকম যাবে। হয়ে গেছে, স্বাভাবিক, এই প্রসঙ্গটা তো তুলতেই হবে। হাইজ্যাক শব্দটা নিয়ে আলোচনা করা মানেই আন্দোলনের গতিকে নষ্ট করা, এটা আমি প্রথম মনে করি। আন্দোলন তো চলছে, না না, এগুলো নিয়ে আলোচনা তো এখন হচ্ছে। তো এই যেই মুহূর্তে হাইজ্যাক শব্দটা মানুষের মাথায় ঢোকাবো, তখনই আন্দোলনের গতি প্রকৃতি খারাপ হতে থাকবে সাধারণ মানুষের মনে। দেখুন, বিরোধী দল তারা রাজনীতি করবে, তারা সরকারের দোষ ত্রুটিকে চোখে আঙুল দিয়ে দেখাবে, এটা গণতন্ত্রের সিস্টেম, এটা তো কেউ কারোর জন্য আলাদা নয়। আপনারা 27 তারিখে যারা এই মুহূর্তে যে ম্যাডাম আছেন, রিমঝিম ম্যাডাম, তিনি বললেন 27 তারিখে যেটা হচ্ছে সেটা এবিভিপি। উনি বুঝতে পেরেছেন, মনস্তাত্ত্বিকবিদ হতে পারেন, আমি বলতে পারবো না। কিন্তু যারা চাঁদকে কাস্তের মতন বানিয়ে দিয়েছিলেন সুন্দর করে, হ্যাঁ, এখন লেফট পলিটিক্স কি আলট্রা লেফট পলিটিক্স আমি বলতে পারবো না। মানুষ সেটা ভাবেনি, মানুষ সেখানে পৌঁছেছিল। আমি চাই যে কোনো প্ল্যাটফর্ম থেকে মানুষ গিয়ে পৌঁছাবো এই আন্দোলনের পাশে দাঁড়া। কাল স্বাস্থ্য ভবন অভিযান বিজেপি করেছিল, আজ থানা ঘেরাও কর্মসূচি বিজেপি চলছে। আচ্ছা, আপনি যে প্রপাগান্ডার কথা বলছেন, আপনারা যেখানে যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন সেখানে কি আপনি আপনার জি24 ঘন্টার বুমটা নিয়ে যাচ্ছেন না? আপনি তো আপনার প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছেন। আমার পেশাগত পরিচয় যখন দরকার সেই হিসেবে যাব। রাজনীতিগত নৈতিকতাগত আমার রাজনীতিক সেখানেই তো প্রশ্ন সজলদা, সেখানে তো হাইজ্যাকের প্রশ্ন, প্রপাগান্ডা নয়। এটা ভুল, এটা আপনারা ভুল করতে চাইছেন। না না, আপনার ব্যাখ্যাটাও জনগণ অ্যাকসেপ্ট করবে না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গটা তো বাংলাদেশ হয়ে যাক চাই না। যে ছাত্ররা মিলে দখল করলো, আজকে সেই বাংলাদেশের কি অবস্থা হয়েছে? আপনাকে ভাবতে হবে যে বিরোধীরা তার রাজনীতি করবেন। আচ্ছা ঠিক আছে, বিরোধীরা যখন করবে, আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সেটা প্রপাগান্ডা করবেন না, আপনারা সেটা দেখাবেন না। আপনারা সেটা দেখাবেন, আবার রাজনৈতিক দলের কর্মীরা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। মানে এটা কি আপনি দলীয় পদ থেকে বলছেন দেখাবেন না, না ব্যক্তিগত সজল ঘোষ বলছেন রাজনৈতিক কর্মসূচি দেখানো হবে কি হবে না, সংবাদ মাধ্যম কি দেখাবে কি দেখাবে না, এক্স্যাক্টলি সজলদা সেটা আপনি বলবেনই বা কেন? কেউ না, কারণ এক্স্যাক্টলি আমি আপনাকে বলছি, যখন আপনাদের যদি মনে হয় যে হাইজ্যাক হচ্ছে, তাহলে আপনারা দেখান কেন? মনে হওয়ার প্রসঙ্গই নয়, আমরা একটা প্রশ্ন তুলেছি, আপনি আপনার স্টেটমেন্ট দিন। আমি আমার স্টেটমেন্টে এটাই বলছি। এবার আপনাকে আমি বলছি যে ম্যাডামকে আমি বলবো, হ্যাঁ সঠিক বলছি, যে উনি হাতরস দেখেছেন, উন্নাও দেখেছেন, 27 তারিখে এবিভিপিকেও দেখতে পাচ্ছেন। উনি বানতলা ভুলে গেছেন, উনি ধানতলা ভুলে গেছেন, ওনার বিলকিস বানু মনে আছে, উনার নেহার বানু মনে নেই। নেহার বানু বলে ফুলবাগান থানায় একটা মহিলা পথবাসিনী মহিলাকে রেপ করেছিল নীলকমল ঘোষ বলে একজন পুলিশ কনস্টেবল ফুলবাগান থানার। তার তখন শ্যামল চক্রবর্তী, আপনি আজকে যে পদে আছেন, শ্যামল চক্রবর্তী তখন, আমরা তখন ছোট, শ্যামল চক্রবর্তী তখন মন্ত্রী ছিলেন, পরিবহন মন্ত্রী, বামফ্রন্ট। হ্যাঁ, 500 টাকা হাতে গুঁজে দিয়েছিলেন, 500 টাকা হাতে গুঁজে। আমি একটা কথা বলি, আমি জাস্ট প্রশ্ন করি, যারা পশ্চিমবঙ্গেরটা দেখতে পান না,
আমি তাদেরকেও ধিক্কার জানাই। ডাক্তার রেপ হয়েছেন, মার্ডার হয়েছেন বলে তো আন্দোলনটা নয়, বাংলার মেয়ের সম্মানহানি হয়েছে বলে লড়াই। রিমঝিম প্লিজ, ইস্ট বেঙ্গল আমার সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের কাছে যেতে হবে, প্লিজ বুঝুন। রিমঝিম, দেখুন, আমি তো এখানে কোনো রাজনৈতিক দলের বিরোধ করতে আসিনি, আমি আমার কথাগুলো রাখতে এসেছি। দেখুন, আপনি মানে কথা বলতেই পারেন, কিন্তু আমার যে কথাগুলো বলার আছে, আপনি যখন বলছিলেন আমি ইন্টারাপ্ট করিনি, তাহলে আমাকে কথাগুলো বলতে দিন। ইন্টারাপ্ট করছি না ম্যাডাম, আমি জাস্ট এবং আমাকে দেবী, ম্যাডাম ইত্যাদি না বললেও হবে, আপনি আমার নাম নিয়েই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এতেও আপনার আপত্তি আছে দেবী ম্যাডাম? রিমঝিম, রিমঝিম বলুন, বলুন, বাড়িতে এটাই শিখিয়েছি, আমি এটাই বলছি। সজল দা প্লিজ, আমরা একটু আলোচনায় থাকি। রিমঝিম প্লিজ। বিষয়টা হচ্ছে যে ধরুন, এই আন্দোলনকে প্রথম থেকেই যখন আমরা নিয়ে এসেছিলাম এবং এই আন্দোলনের কথা আমরা বলেছিলাম, তখন কোনোভাবেই আমরা কোথাও বলিনি যে এটি অরাজনৈতিক আন্দোলন। সেটা সৈকত দার কথাতেও উঠে এলো আর কি, কিন্তু অরাজনৈতিক কোথাও বলা হয়নি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সবসময় রাজনীতিকে আমরা দেখেছি সংসদীয় রাজনীতির আক্ষেপে, সবসময় দেখেছি তার ঘেরাটোপের মধ্যে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে কিছু বছর আগেই কৃষক আন্দোলন হয়েছে, তারা কোনো সংসদীয় রাজনীতির মধ্যে আসেননি, তারা নিজেদের মতন করে পথে নেমেছিলেন। যখন পিঞ্জরাতোড় আন্দোলন হয়েছে তখন নারীরা নিজেরা পথে নেমেছেন, কারফিউয়ের বিরুদ্ধে কথা বলেছেন, তারা কোনো স্পেসিফিক সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে আসেননি। কিন্তু তার মানে এটা নয় যে তাদের মধ্যে কোনো রাজনীতি ছিল না বা তারা কোনো রাজনৈতিক কথা বলছেন না। এবং প্রত্যেকবার এই দেশের মধ্যে দেখা যাচ্ছে যখনই কেউ সাধারণ মানুষ হয়ে নিজের রাজনৈতিক চিন্তা মাথায় আনতে চাইছে, তার নাম যদি সুকুমারী মাহাতো হয় তাহলে তাকে মাওবাদী বলে দেওয়া হচ্ছে, সে যদি মুসলমান হয় তাহলে তাকে দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে এবং নানান ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। উনি যে যে ঘটনাগুলো কোনো ট্যাগ দেওয়া হয়েছে এই আন্দোলনে হাইজ্যাক করার চেষ্টা, যে কথা যেটা সজলদা বলছেন, সজলদা নিজেই বললেন যে আমরা যে পোস্টার বানিয়েছি, যে পোস্টার ছড়িয়েছে নানান দিকে, সেখানে রাতের চাঁদকে হাত দিয়ে ধরার কথা বলা হয়েছে। রাত দখলের আন্দোলনের একটা সিম্বল রাতের চাঁদকে হাত দিয়ে ধরা থাকতেই পারে। উনি চাঁদকে যদি কাস্তে দেখেন তাহলে তো খুব মুশকিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।